ভাপিয়ে নিলাম লবণ হলুদ দিয়ে। এখন অফ সিজনে, ওই জন্য বাঁধাকপি খুব একটা ভালো লাগবে না, সেই জন্য আগে ভাপিয়ে নিলাম, তারপর মশলা দিয়ে ভালো করে রান্না করব। তো এটাকে নামিয়ে রান্না করব। তারপর দেখো সামান্য হলুদ দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে দিলাম। বাড়িতে হালকা জল দিয়ে ভালো করে সেদ্ধ করে ভেজে নেব। পেঁপে ভাজা হয়ে গেছে, এবার সামান্য চিনি দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। কারণ চিনি না দিলে তো পেঁপে ভাজা খেতে ভালোই লাগে না, একটু মিষ্টি মিষ্টি। পেঁপে ভাজা নামিয়ে নিন। উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম। এবার আরেকটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। চিনি দিয়ে আর একটু ভালো করে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে তারপর বাঁধাকপিটাকে আমি নামিয়ে নেব। আর বাঁধাকপি তো সবাই রান্না করতে জানে একই রকম। তো দেখো আমার বাঁধাকপি রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। তারপর দেখো রান্নার মধ্যে মাঝে কে কে খেতে ভালোবাসো টুকটাক খাবার, আমি তো ভালোবাসি, তাই দুটো খেজুর নিয়ে নিলাম। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তো ওই মাছ তো সব রান্না করব না, 4-5 পিস রান্না করব আর কালকে রেখে দেবো, টক বানাবো। তো চলো, তারপর টমেটো আর লঙ্কা দিয়ে দিলাম, একসঙ্গে সব কিছু দিয়ে দিলে তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এতে এবার লবণ হলুদ দিয়ে আর একটু কষিয়ে নেব। এবার এতে সামান্য লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে জল দিয়ে ঝোলটা ফুটে উঠলেই মাছটা দিয়ে দেবো।